আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله. এই অপারেটর ভিতরে একটু সাউন্ড বাড়ায় দেন, ভিতরে বক্স ভলিউম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলার মৌচাক হাফেজ
জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসার নুরানি ও নাজারা বিভাগের ছাত্রছাত্রীদের হিফজ ও কোরআনুল কারীমের সবক প্রদান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলাহি ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কোরআনে কারীমের ইসলাহি মাহফিল আমাদেরকে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলোচনা শুরুতেই দোয়া করছি। আজকে এমন একটি সময় আমরা কোরআনের ময়দানে বসে আছি যে মুহূর্তে আমাদের বাংলাদেশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা বিরাট একটা অঞ্চল পানির নিচে প্লাবিত হয়ে আছে। আজকের এই মাহফিলটি যদি অনেক আগে থেকেই পূর্ব নির্ধারিত ডেট না হতো, কর্তৃপক্ষকে আমি আগে থেকেই বলতাম যে প্রোগ্রামটা ক্যান্সেল করে দেন, আমরা পরবর্তীতে সময় কথা বলবো। যেহেতু ডেটটা একবার চেঞ্জ হয়েছে, আবার নতুন করে ডেট করা হয়েছে। একমাত্র যেহেতু জরুরতান কাজ আমাদের করতে হয়, আর এখানে হাফেজ ছাত্রদের সবক প্রদান করা হচ্ছে, মাদ্রাসার প্রাতিষ্ঠানিক একটা রূপ এটা। আহত ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, দোয়ার আয়োজন করা হচ্ছে। যেহেতু দোয়া এটা একটা শক্তি, আমি পরক্ষণ অনুধাবন করলাম যে এতগুলো মানুষ মিলেও যদি আমরা বন্যার্ত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, মহান রব এই পানি থেকে বানভাসী মানুষদেরকে হেফাজত করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি বানভাসী মানুষের জন্য। আল্লাহ পাক যেন বন্যার্ত বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, আল্লাহর সৃষ্টির সকল প্রাণীকুলকে এই বন্যা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, আল্লাহ পাক শেফায়ে কামেলা আজিলায়ে কুল্লিয়া নসিব করুন। যারা শাহাদত বরণ করেছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ইমানের সাথে দেশপ্রেম নিয়ে যারা লড়াই করেছে, আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। যে সমস্ত গার্জিয়ানরা সন্তান হারিয়েছে, আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল দান করুন। দেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের প্রথম কোরআনে কারীমের ওপেন ময়দানের মাহফিল। দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের অনুভূতি, যে আজকে মাইকের সামনে আমরা বসেছি, কোরআন সুন্নাহ থেকে প্রাণ খোলা কথা আমরা বলবো, আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। জালেম স্বৈরাচারী শাসক ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য ফেরাউনের মতো সব অবলম্বন করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার টার্গেট ছিল যে স্বৈরাচারীর ৪১ সাল পর্যন্ত থাকবে,
24 সালে এসেই সেই নৌকা ডুবে গেছে। তারা এত কষ্ট দিয়েছে দেশের মানুষকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদেরকে লানত করেছে। আমরা একসময় হতাশ হতাম, ইয়াং জেনারেশনকে নিয়ে খুব শঙ্কিত ছিলাম। বাচ্চাদের সিলেবাসগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষাঙ্গনগুলোকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। কাফের বেঈমানদের দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করে দেওয়ার জন্য তাদের পা চাটা গোলামেরা শিক্ষাঙ্গন থেকে ইসলামকে একেবারে ঝাঁটা পিটাই করে বিদায় করে দিয়েছিল। অহেতুক কর্মকাণ্ড বাচ্চাদেরকে দিয়ে করিয়ে মূল শিক্ষা দর্শন থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 8-9 এর বাচ্চাদেরকে শেখানো হয়েছে এটার নাম ট্রাক, এটার নাম বাস, এটার নাম আলু, এটার নাম ভর্তা। কথা বলে না, ঠিক কিনা বলে? এর চেয়ে হাস্যকর, এর চেয়ে লজ্জাস করা বিষয় আর কি হতে পারে? বাচ্চাদেরকে উগান্ডার মানুষেরা নাচে কেমনে সেটা প্র্যাকটিক্যাল দেখানো হতো। জিঙ্গালালা হু হু, কথা বলে? এর নাম শিক্ষা ব্যবস্থা। সমকামিতা, ট্রান্সজেন্ডার, শারীরিক শিক্ষা, নানা হেডলাইন দিয়ে দিয়ে বাচ্চাদেরকে নির্লজ্জ বানিয়ে দেওয়ার জন্য সব পায়তারা তারা ইতোমধ্যে গ্রহণ করেছিল। দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে কোমরে রশি দিয়ে হাতে পায়ে শিকল লাগিয়ে এরপরে তাদেরকে টেনে টেনে বেইজ্জত করে আদালতে হাজির করা হয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা গুম খুনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির কোরআনে কারিমের দায়ী আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে সুদীর্ঘ 13টি বছর অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখে সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগে তাকে হত্যা করেছে। আমরা টু শব্দ পর্যন্ত বলতে পারি নাই। স্টেজে ওঠার সময় আমাদেরকে লম্বা তালিকা ধরিয়ে দেওয়া হতো, এই কথা বলা যাবে, সেই কথা বলা যাবে না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না।